আচ্ছা, এই জায়গা থেকে শুরু হবে আজকে। রেকর্ডিং অন করে দিয়েছি, আমরা দেখে নিই। ওকে, দেখো আমরা আগের দিন যে জায়গাটা পড়ছিলাম একটু হালকা করে আরেকবার বলি, যে আনকাউন্টেবল নাউন আর আর্টিকেলের মধ্যে কি আর কি সম্পর্ক থাকে, কখন বসে কখন না বসে, সেই জিনিসগুলো, তাই তো। তো আমরা বলেছিলাম যে আনকাউন্টেবল নাউন যেমন কিছু মেটেরিয়াল পড়ছে, উড, আয়রন, প্লাস্টিক, কার্টন, তো এগুলোর এগুলোর এই আনকাউন্টেবল নাউনগুলো অলওয়েজ সিঙ্গুলার হয়, ঠিক আছে, এটা পড়েছি আগেও। কিন্তু কি হচ্ছে সমস্যাটা, যে আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল এ এবং অ্যান বসবে না, কিন্তু আর্টিকেল দা বসতে পারে। কখন, যে যখন পুরো আনকাউন্টেবল নাউনটির পুরো ব্যাপারটিকে না বলে তার কিছু পার্টের কথা বলবে, তার কিছুটা পার্টের কথা বলবে, তখন আমরা তার আগে সেই আনকাউন্টেবল নাউনের আগে দা বসাবো, ঠিক আছে। আর আনকাউন্টেবল নাউন যেমন ধরো টি, এই জায়গায় একটা জিনিস বলিনি আগের দিন, একটু বলে দিই, যেমন এখানেই লিখে দিই, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল এ বা এন কখনো বসবে না। যেমন একটা আনকাউন্টেবল নাউনের উদাহরণ দিচ্ছি, টি মানে চা, ঠিক আছে। তো এর আগে তুমি এ কখনোই বসাতে পারবে না, কারণ এটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে এ এন বসে না। কিন্তু তুমি যদি বলতে চাও একটা চা তো হয় না, এক কাপ চা, তো তখন তার ইংলিশ কি হবে, এ কাপ অফ টি। তখন কিন্তু এ বসলো, কিন্তু এটা কার আগে বসলো, কাপের আগে বসলো। তো কাপ তো তোমার কাউন্টেবল নাউন, কাপ তো গোনা যায়, সো কাপের আগে বসলো, টি এর আগে বসছে কিনা সেটা তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে, বোঝা গেল। তাহলে এ কাপ অফ টি ঠিক আছে, কিন্তু এটির বসবে না। তারপর ধরো বললো উড, উড মানে কাঠ, এটা একটা ম্যাটেরিয়াল এবং এটা আনকাউন্টেবল নাউন, সো এর আগে তুমি এ উড বলতে পারো না। কিন্তু তুমি এক পিস কাঠ তাহলে কি করে বলবে, তোমাকে তো বলতে হবে এক পিস কাঠ। তো এক পিস কাঠ তুমি এ উড বলতে পারবে না, তোমাকে এক পিস কাঠ ইংলিশ বলতে হবে আ পিস অফ উড। তাহলে তখন দেখো কাঠের আগে এটা কিন্তু বসলো না, মানে আর্টিকেলটা বসলো না, কার আগে বসলো, পিসের আগে বসলো। তো পিসকে আমরা প্লুরাল করতে পারি, সো এ পিস অফ উড। ক্লিয়ার? এই জায়গাটা একটু ওখানে লিখে নেবে, যে আনকাউন্টেবল নাউন যেখানে বলেছিলাম সেই জায়গায় তুলে নেবে। আচ্ছা, আর কি বলেছি আপাতত এটা করলেই হবে। এবার আমরা আজকে যে স্যার, জায়গা থেকে পড়ব, হ্যাঁ বলো। স্যার এই পিস অফ উডটা কেন হলো স্যার? দেখো ব্যাপারটা হচ্ছে কেন হলো বলতে, ধরো তুমি তো এটা বলবা কাঠ, ইংলিশ বলবা উড, বেশ। এবার তুমি যদি এরকম বলতে চাও যে এক পিস কাঠ আমি নিয়ে এসেছি, এক পিস কাঠ আমি নিয়ে এসেছি, তো এক পিস কাঠ আমি বাংলা লিখছি না, এক পিস কাঠ ইংলিশ তো তোমাকে বলতে হবে, উড মানে তো শুধু কাঠ, ঠিক আছে। তো তুমি বলতে চাইছো এক পিস কাঠ, এক পিস কাঠ ইংলিশ কি করব, এক পিস কাঠ ইংলিশ তাহলে তুমি এ উড বলবা না, এক পিস পেন তুমি বলতে পারো এ পেন হবে, কারণ পেনটা হচ্ছে কাউন্টেবল নাউন, তার আগে এ বা এন বসে, ঠিক হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু কাঠ তো আনকাউন্টেবল নাউন, আর আমরা জানি আনকাউন্টেবল নাউনের আগে এ বা এন বসে না, তাহলে তুমি বলতে চাইছো এক পিসই বলতে চাইছো আবার, যে তোমাকে তো কি শুধু উড মানে তো শুধু কাঠ, কটা কাঠ আমি তো জানি না, তা এক পিস কাঠের ইংলিশ এ উড বলা যাবে না। কেন বলা যাবে না, কারণ উডটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন আগে এ এন বসে না, তাহলে এক পিস কাঠ ইংলিশ তোমাকে বলতে হবে এ পিস অফ উড। তার মানে স্যার এরকম আনকাউন্টেবল নাউনে যদি এরকম থাকে তাহলে কি মানে হ্যাঁ, সব জায়গায় কি এ পিস অফ এভাবে লিখতে লাগবে? সব জায়গায় কি হবে কি না হবে তার জন্য, হ্যাঁ সব জায়গায় পিস হয়তো খাপ খাবে না, হ্যাঁ পিস সব জায়গায়, যেমন এই যেমন কাঁচি, কাঁচির ক্ষেত্রে এই পিয়ার অফ সিজার্স এরকম জায়গা বলেছিলাম, এই জন্য নাউনের চ্যাপ্টারে দেখবা বলেছি, খাতায় যদি তোলা থাকে একবার দেখে নিও, হ্যাঁ স্যার, যে হ্যাঁ কার কার বলেছিলেন আগে আপনি, পিস হয়। পেয়ার হ্যাঁ, অফ বলেছিলেন। হ্যাঁ যেমন রুটির ক্ষেত্রে পিসও হয় অনেক সময়, অনেক সময় লোফও হয়। তো এই জিনিসগুলো আমাদেরকে নাউনের চ্যাপ্টারে দেওয়া আছে, যে কখন পিস হবে, অন্য নাউন কি নেবে, তো সেগুলো দেখবেন নাউনের চ্যাপ্টারে দেওয়া আছে। তো এইরকম ভাবে আমরা করতে পারি। এবার আমরা যেটা পড়বো, দা, দা এর ডেফিনাইট আর্টিকেল, দা তো আমরা জানি যে দা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, কারণ নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয়। তো এই দা, এই যে ডেফিনাইট আর্টিকেলের ব্যবহার আমরা পড়বো, এবং এরই ব্যবহারগুলো ইম্পর্টেন্ট বেশি, এখান থেকে বেশি কোয়েশ্চেন আসে। তাহলে আমরা একটু ছক সুন্দর করে ছক করে বুঝিয়ে দিচ্ছি, ছকের মতো করে। যেমন
দেখো প্রথমেই আমরা যেটা পড়বো তোমার পয়েন্ট নাম্বার 1 যেটা পড়বো যে আর্টিকেল, মানে আর্টিকেল বিশেষ করে দা, যেটা দা এবং প্রপার নাউনের মধ্যে যে ব্যাপারটা, দা এবং প্রপার নাউন, এই ব্যাপারটা আমাদেরকে ভালো করে জানতে হবে। কি ব্যাপারটা শোনো। প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে যে নাম বোঝায়, আমার নাম, তোমার নাম, বিভিন্ন জায়গার নাম, কলকাতা, দিল্লি, হ্যানা। তো এই যে প্রপার নাউন এবং দা, এর মধ্যে একটা রিলেশনের ব্যাপার রয়েছে। নিয়মটা কি দেখো, নিয়মটা হচ্ছে প্রপার নাউন বুঝতে না পারলে আমি দু একটা লিখে দিই। কলকাতা, এটা একটা প্রপার নাউন। জিয়াউল স্যার, এটা একটা প্রপার নাউন। বুঝতে পারছো? এই যে প্রপার নাউনের আগে কখন আর্টিকেল বসবে কখন বসবে না সেই ব্যাপারগুলোই বলবো। এবার আমি দাকেই লিখেছি এই কারণেই, কারণ প্রপার নাউনের আগে আমি এবার অ্যান বসাচ্ছি না, কিন্তু দাটা বিশেষ করে বসবে। ঠিক আছে? যেমন দেখো কি, সাধারণত লিখছি নোটসটা, সাধারণত কোনো প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। সাধারণত মানেই হচ্ছে 90%। যখনই আমি সাধারণত বলবো তখনই তার মানে 90% ক্ষেত্রে, মানে 10% ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে? আর 10% ক্ষেত্র থেকে প্রশ্ন আসবে পরীক্ষা। তো সাধারণত কোনো প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু কিন্তু যখন কোনো সামান্য ব্যক্তির, কিন্তু যখন কোনো সামান্য ব্যক্তির সাথে বিখ্যাত কোনো ব্যক্তির তুলনা করা হয়, তখন আর্টিকেল দা বসে। এন বসে না, কি বসে? এই জন্য আমি ওখানে দাটা হেডিং করেছিলাম। আর্টিকেল দা বসে। কি ব্যাপারটা এবার শোনো। এটাকে করব পয়েন্ট নাম্বার 1 এর এ। ঠিক আছে? পি দিয়ে আরো হবে। আমরা আপাতত ব্যক্তির কথা বলছি, তো চলো ব্যক্তির কথা দেখি। বলছে সাধারণত ব্যক্তির নামের আগে আর্টিকেল বসে না। হ্যাঁ, তুমি কখনো বলো যে আই অ্যাম এ জিয়াউল স্যার, এরকম বলবা? কখনো কখনো বলবা না। তো এটা প্রপার নাউন, প্রপার নাউনের আগে, নাম বোঝাচ্ছে, প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। গেল। কিন্তু যখন কোনো সামান্য ব্যক্তির সাথে কোনো বিখ্যাত ব্যক্তির তুলনা করা হবে, তুলনা ব্যাপারটা বুঝছো? হ্যাঁ, তখন কিন্তু তার আগে আর্টিকেল বসবে, কিন্তু সেই আর্টিকেলটার নাম কি? দা। যেমন তোমাকে আমি বললাম দীপু ইজ দা বিরাট কোহলি অফ আওয়ার টিম। আমাদের টিমে দীপু হচ্ছে বিরাট কোহলি। তাহলে এখানে কি করলাম? দীপুর সাথে আমাদের টিমের দীপুর সাথে ভারতের টিমে আমাদের বিখ্যাত বিরাট কোহলির তুলনা করলাম। তাহলে সামান্য ব্যক্তির সাথে একটা বিখ্যাত ব্যক্তির তুলনা যখন আমরা করব, তখন কিন্তু সেই বিখ্যাত ব্যক্তির নামের আগে, এটা বিখ্যাত ব্যক্তি, এটা তো প্রপার নাউন, অবভিয়াসলি এটা প্রপার নাউন নাম, কি বসবো? তখন কিন্তু একটা আর্টিকেল বসাবো। কিন্তু এরকম কখনো হবে না আই অ্যাম দা বিরাট কোহলি, কখনো হবে না। আই অ্যাম দা জিয়াউল স্যার, এটাও কিন্তু হবে না। তুলনা যদি করা হয় সামান্য ব্যক্তির সাথে বিখ্যাত ব্যক্তির, তখন কিন্তু তার আগে আর্টিকেল বসবে, এবং সেই আর্টিকেলটা কি? দা বসবে। ঠিক আছে? তারপরে দেখো পরের পয়েন্ট, এটা এ দিয়ে গেল, বি দিয়ে এবার লিখবো। প্রপার নাউনই চলছে বি দিয়ে, পয়েন্ট নাম্বার 1 এর আন্ডারে বি দিয়ে লিখছি। ঠিক আছে? বি দিয়ে কি বলছে? ছোট কোনো প্লেসকে, ছোট কোনো
প্লেস বা স্থানকে বড় প্লেসের সাথে তুলনা করলে বড় প্লেসের আগে আর্টিকেল দা বসে। দেখো, ধরো বললাম কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, এরকম। তাহলে দেখো এখানে কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, তাহলে এখানে একটা সুইজারল্যান্ডের সাথে কাশ্মীরের তুলনা করছে। তো সুইজারল্যান্ডটা অবভিয়াসলি প্রপার নাউন, নাম, একটা স্থানের নাম। তাহলে প্রপার নাউনের আগে আর্টিকেল সাধারণত হয় না, কিন্তু যেহেতু তুলনা করছে কাশ্মীরের সাথে সুইজারল্যান্ডের, তাহলে তখন আমরা বড় স্থানটির আগে কি করব, আর্টিকেল বসাবো, এবং সেই আর্টিকেলটা কি, দা। ঠিক আছে, এরকম করে আর কি। তুমি বলতে পারো কলকাতা ইজ দ্য লন্ডন, তোমাকে পরীক্ষায় এরকম করে কোয়েশ্চেন দিবে, কলকাতা ইজ ড্যাশ লন্ডন অফ ইন্ডিয়া। তো তোমাকে আর্টিকেল শূন্যস্থানে এরকম কোয়েশ্চেন দিতে পারে, তোমাকে দিল অপশনে এ, অ্যান, দা, আর একটা দিল নো আর্টিকেল বা জিরো আর্টিকেল। তো এখানে কি হবে, তুলনা করছে কলকাতার সাথে আমাদের লন্ডনের তুলনা করছে। তাহলে আমরা এখানে কি করে দেবো, এখানে দা বসিয়ে দেবো। বুঝলে, এটা বি পোর্শনে গেল। এবার সি পোর্শনে দেখব কি বলছে। সি দিয়ে, আচ্ছা এই কালিতে দেখি, সি দিয়ে বলছে অ্যাডজেক্টিভ প্লাস নেম অফ এনি পার্সন এরকম কেস হয়, যে এরকম হয়, বা অথবা এরকম থাকতে পারে, এটার আগে দা লিখ, এখানে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নেম অফ এনি পার্সন, অথবা দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কোনো প্রপার নাউন, যে কোনো প্রপার নাউন থাকতেই পারে, এখানে কোনো প্লেসের ক্ষেত্রে হতে পারে এই কেসটা। তো আমি এটা দুরকম ভাবে লিখে দিলাম, উপরটা যদি নাও লিখো নিচেরটা কিন্তু লিখতে হবে, এটা লিখতে হবেই। হ্যাঁ, এটা হচ্ছে আর কি মূল ব্যাপার। আমি ওটা লিখেছি বলে এটাও অথবা দিয়ে একবার লিখে দিলাম, এটাই হচ্ছে মূল ব্যাপার। তো ঘটনাটা কি, উদাহরণ দিলে বুঝতে পারবে। ঘটনাটা হচ্ছে ধরো তোমাকে এরকম দিল, দা অশোক ওয়াজ আ গ্রেট কিং। আর কি বুঝে যাবে এগুলো, আর্টিকেল চ্যাপ্টার খুব ইজি মনে হয়, কিন্তু ইজি হবে আমি পড়িয়ে দেওয়ার পর। মানে তোমাকে কোনো জায়গায় কনফিউশন মানে তোমার থাকবে না, সেরকম ভাবে করানো হবে। তো দ্য গ্রেট অশোকা রুলড ব্রিলিয়ান্টলি। তাহলে দেখো দু রকম উদাহরণ দিলাম, কিন্তু ভালো করে বুঝবে জায়গাটা। প্রথম উদাহরণ বলছে দা অশোক ওয়াজ এ গ্রেট কিং, অশোক হচ্ছে প্রপার নাউন, এখানে কোনো তুলনা বড় বা কি বলবো বিখ্যাত ব্যক্তির সাথে কোনো সামান্য ব্যক্তির হয়নি, তাহলে প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, তাহলে এখানে দাটা হবে না, অনলি লিখতে হবে অশোকা ওয়াজ এ গ্রেট
কিং, আকবর ওয়াজ আ গ্রেট এম্পারার, এরকম। ঠিক আছে, কিন্তু যদি প্রপার নাউনের আগে, এই যে দেখো প্রপার নাউনের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ চলে আসে তাহলে তার আগে আর্টিকেল বসবে, সেই আর্টিকেলটার নাম কি? দা। দেখো অশোকা হচ্ছে প্রপার নাউন, গ্রেটটা কি? গ্রেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে কিন্তু তোমাকে এখানে আর্টিকেল বসাতে হবে দা, মানে এটা ঠিক আছে, এটা ভুল ছিল, এটা ঠিক আছে। ক্লিয়ার হলো? কারোর যদি কোনো প্রবলেম থাকে বলো। যেমন আরেকটা দেখো, ধরো দিল যদি সচিনের কথা বলে, ধরো সচিন was a great batsman, was a great batsman, এখানে তোমাকে যদি দিয়ে দেয় এরর কারেকশনে, এখানে দেখবে দা থাকবে, তাহলে কিন্তু এই ডাটা হবে না, কারণ এখানে কোনো তুলনামূলক কিছু তো হয়নি। তার সাথে সাথে সচিন প্রপার নাউন, প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল, এই প্রপার নাউনের আগে কোনো অ্যাডজেক্টিভ নেই, অ্যাডজেক্টিভ যদি আসতো তাহলে আর্টিকেল দা বসাতাম, এই জন্য দাটা কেটে দিলাম। কিন্তু যদি তোমাকে বলে এরকম সচিন, না শুধু সচিন নয়, মাস্টার ব্লাস্টার যেটা সচিনকে বলা হয়, মাস্টার ব্লাস্টার উপাধি, মাস্টার ব্লাস্টার সচিন is my favorite cricketer, হলো? তাহলে কিন্তু এটা ভুল হয়ে গেল। কেন ভুল হয়ে গেল? কারণ সচিনটার প্রপার নাউন, সচিনের আগে সচিনের ব্যাপারে বলছে যে ওয়ার্ড নাউন, সচিনটা কি নাউন, কি নাউন? প্রপার নাউন। তো প্রপার নাউন বা নাউনের ব্যাপারে বলে যে ওয়ার্ড, তাকে বলা হয় কি? অ্যাডজেক্টিভ। সচিন মাস্টার ব্লাস্টার কে? সচিন। তাহলে অ্যাডজেক্টিভ যখনই চলে আসবে প্রপার নাউনের আগে, তার আগে একটা আর্টিকেল দিতে হবে, সেই আর্টিকেলের নাম হচ্ছে কি? দা। তাহলে বাক্যটা এতক্ষণে ঠিক হলো। আশা করি প্রত্যেককে বুঝতে পেরেছো। 2-3টে উদাহরণ দিয়ে দিলাম। নেক্সট সিতে, ওটা সি গেল না, আচ্ছা আরো আছে হয়তো, দেখি ওয়েট। ঠিক এরকম করে এখানে আমি প্লেস দিয়েছিলাম বা প্রপার নাউন দিয়েছিলাম, এটা নেম অফ এনি পার্সন দিয়েছিলাম, ঠিক এরকম করে আমি ডিতে নেম অফ এনি প্লেস করে দিচ্ছি, ঠিক আছে, ডি দিয়ে করে দিচ্ছি। এটা প্লেসের মধ্যে পড়ছে। প্রপার নাউন মানে এখানে প্লেসও হতে পারে তোমার, বা কি বলবো, কোনো নামও হতে পারে, আলাদা করে করে দিচ্ছি। দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নেম অফ প্লেস। যেমন দেখো, যদি এরকম থাকে, ব্রিটেন is a beautiful country, তো ব্রিটেন একটা প্লেসের নাম, স্থানের নাম, ঠিক আছে। তাহলে এর আগে যদি তুমি দা দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কিন্তু যদি এরকম আসে দা গ্রেট ব্রিটেন, টডর দিয়ে দিলাম, লিখলাম না, তাহলে কিন্তু তোমাকে দাটা আনতে হবে, কারণ ব্রিটেন হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউনের আগে আর্টিকেল আসে না, কিন্তু প্রপার নাউনের আগে যদি একটা অ্যাডজেক্টিভ চলে আসে তাকে বর্ণনা করতে, তাহলে কিন্তু তার আগে আর্টিকেল দা বসাতে হবে। হয়ে গেল এরকম। তো কিছু এরকম, এছাড়াও তোমার কিছু এরকম মানে ইউনিয়ন কান্ট্রি আছে যাদের আগে দা বসে, ইউনিয়ন কান্ট্রি, হ্যাঁ, দ্য গ্রেট ব্রিটেন যেমন হলো, আরো কিছু আসে, এগুলো আমি লিখে দিচ্ছি, কারণ সেগুলো ইউনিয়নকে বোঝায়, কতগুলোর ইউনিয়নে তৈরি হয়েছে বলে। তাহলে এটা নোট করে লিখে দিচ্ছি আমি, নোট বলে।
শুধু ব্রিটেন বলে না, দেখবো দ্য গ্রেট ব্রিটেন বলে। আমি ওটা বোঝাবার জন্য ওখানে শুধু ব্রিটেন লিখেছিলাম। এবার তোমাদের আমি এগুলো লিখে দিচ্ছি, যে কিছু নোট বলে লিখে দিচ্ছি এইখানেই। নোট বলে লিখে দিচ্ছি, কিছু ইউনিয়ন কান্ট্রি আগে দা বসে। ইউনিয়ন কান্ট্রি বা প্লেস এর আগে দা বসে, যেমন দ্য গ্রেট ব্রিটেন, দা ইউএসএ। এগুলো মুখস্থ রাখবা। দেখো ইউএস এর আগে কোনো অ্যাডজেক্টিভ নেই, কিন্তু তবুও দা বসাতে হবে। ব্রিটেনটা তুমি তো বলতে পারো গ্রেট আছে, কিন্তু তোমার ইউএস এর আগে কিন্তু নেই। তো এরকম কতগুলো আছে আমি লিখে দিচ্ছি এখানে, অনেকগুলো হবে। আরো একটা ব্যাখ্যা তুমি দিতে পারো যে ইউনিভার্সে একটু বেশি গুরুত্বপূর্ণ এবং নিজেদেরকে নির্দিষ্ট মানে এরকম কিছু প্লেস এর নাম রয়েছে যাদের আগে আর্টিকেল বসে, এবং সেই আর্টিকেলটার নাম দা। তো দা ইউএসএ একটা নির্দিষ্ট গুরুত্ব রয়েছে এই দেশগুলোর। দা ইউক্রেন, ঠিক আছে, আরো লিখছি দা ইউকে, ইউনাইটেড কিংডম যেটা আর কি, ফুলে লিখে দিলাম, তোমরা ইউকেও লিখতে পারো, তো মনে রাখবে। দা সুদান, সবকটা লিখে দেবো কারণ তোমাদের জানা নেই। দা ইউ এসএসআর, ইউনিয়ন সোভিয়েত আর কি। নেক্সট দা গ্রেট ব্রিটেন হয়েছে দা হেগ, দা নেদারল্যান্ডস, মুখস্থ রাখতে হবে, দিয়ে দিই। দা আইরিশ রিপাবলিক, নিজেদেরকে এরা ইউনিক মানে আর কি। দ্য ইউনাইটেড স্টেটস হয়েছে দ্য সোভিয়েত ইউনিয়ন, দা মাল, এটা একটা আছে দা ইউএই, দ্য ইউকে, দ্য আচ্ছা আর কিছু পড়ে রইলো, দ্য গ্রেট পাবন বলে কোথাও একটা কিছু একটা আছে, আমি নিজেও সব জানি না, মনে রাখবা জাস্ট। দ্য ইয়েমেন, হ্যাঁ ইটিসি। উপরে এগুলো বেশিরভাগ লাগে। বলো। কলকাতার আগে দা হবে? না, কলকাতার আগে কেন দাগ দেবে? যেগুলো হয় আমি লিখে দিলাম। কলকাতার আগে যদি কোনো অ্যাডজেক্টিভ আসে তাহলে হবে, প্রপার নাউনের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ আসে তবেই হবে দেবে, তাছাড়া কলকাতার আগে দা দেবে না, কারণ ওটা প্রপার নাউন। কি গো কেটে গেল? ঠিকই লিখেছিলাম। ঠিক আছে, উপরের গুলো বেশি ইম্পর্টেন্ট, তবুও গোটা একবার রিডিং পড়ে রাখাই ভালো। তো এগুলো মাথায় রাখবে, এগুলোর আগে অ্যাডজেক্টিভ না থাকলেও কিন্তু দা বসবে, নিজেদেরকে এরা ইউনিক মানে। তাহলে প্লেস মোটামুটি কমপ্লিট, দা আর প্লেস এর ব্যাপারটা। এবার নেক্সট পোর্শনে আসি। পয়েন্ট নাম্বার 2, এতক্ষণ পয়েন্ট 1 হচ্ছিল, পয়েন্ট নাম্বার 2 দা এর ব্যবহার। পয়েন্ট নাম্বার 2 তে বলছে, দেখো এই যে ট্রুথ কথাটা, ট্রুথ কথাটার আগে আমরা দেখবা দা বসাই। প্রথমে বসলে টিটা ক্যাপিটালে দেবো, মিডিলে বসলে স্মলে, এটার বলার আশা করি প্রয়োজন নেই। আর মিথ্যা ব্যাপারটা যদি বলা হয়
মিথ্যার ক্ষেত্রে কিন্তু এ বসে, এটা কিন্তু মাথায় রাখবে। কেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, পৃথিবীতে সত্য, যে কোনো জিনিস সত্য একটাই সত্য, মানে আর মিথ্যা কিন্তু একটা জিনিসের একটা, মানে তুমি ধরো কোনো স্কুল যাওনি, সে অনেক রকম তোমার অজুহাত হতে পারে, অনেক রকম মিথ্যা হতে পারে, কিন্তু সত্য একটাই। তুমি আজকে স্কুল গেছিল কোনো একটা কারণে, হয় পড়াশোনা করতে নেই কিছু একটা, সত্য একটাই হতে পারে। যেমন ধরো এরকম বললাম, একটা মার্ডার হয়েছে, একটা মার্ডার হয়েছে, এবার এই মার্ডারটা কে করেছে? একজন করেছে, কোনো একজন করেছে, ঠিক আছে? তাহলে কোনো একটা লোক মার্ডার ধরো করেছে, সেই লোকটার নাম এ, ঠিক আছে? তাহলে সত্যি ঘটনা কি, যে এ মার্ডার করেছে। তো এটা একজনই করেছে এবং এটা একটাই সত্যি, এর আর উপরে কোনো আলাদা করে সত্যি হতে পারে না, কারণ এ মার্ডারটা করেছে, তো ট্রুথ একটাই। কিন্তু তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি বলে না এটা বি করেছে, হ্যাঁ, তুমি বাঁচাবার জন্য, এ কে বাঁচাবার জন্য। আরেকজনকে জিজ্ঞেস করলাম, সে হয়তো বলছে না সি করেছে, মানে মিথ্যা বলবার জন্য, হ্যাঁ। তোমাদের টিমেরই অন্য কেউ বলছে না এটা ডি করেছে। তো এই যে বিভিন্ন রকম মিথ্যা, দেখো বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন মানে অজুহাত হতে পারে, কিন্তু সত্য কিন্তু একটাই, যে কোনো ঘটনার একটাই সত্য হতে পারে। ওই জন্য ট্রুথের আগে দা বসে ডেফিনেট করে, নির্দিষ্ট করে। আর মিথ্যার জন্য এই জন্য ইনডেফিনাইট আর্টিকেল এ বসে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। ডোন্ট টেল, এরকম এরকম দেখো পরীক্ষায় প্রায় দেয়, বা আমরা বলি ডোন্ট টেল, কি হবে? এ লাই, একটিও মিথ্যা বলো না, মানে কি মিথ্যা একের বেশি হতে পারে, কিন্তু সত্য একটাই হবে, যে কোনো জিনিসের সত্য একটাই হবে। অলওয়েজ টেল দ্য ট্রুথ, অলওয়েজ টেল দ্য ট্রুথ, দা হবে ট্রুথ আগে। এই পয়েন্টটা মনে রাখবে, ছোট কিন্তু অনেক কিছুই ব্যাপার বলার ছিল, বলে দিলাম। পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 3 কি বলছে? নিউমেরাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ চ্যাপ্টার ক্লাস করেছো, খাতায় তুলেছো আশা করি, যারা করনি করে নিও। নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে কিছু আমি বলেছিলাম তোমাদের, সেটা কি? সংখ্যা বোঝায় এরকম। তো দু রকম নিউমেরাল অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে কার্ডিনাল, এটা আর কার্ডিনাল, আরটা কেন লাগছে, আর একটা হচ্ছে তোমার অর্ডিনাল। কার্ডিনাল অর্ডিনাল নাম্বারের ব্যাপার রয়েছে। কার্ডিনাল কোনগুলো এখানে আলাদা করে লিখে দিই। কার্ডিনাল হচ্ছে 1, 2, 3, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। অর্ডিনাল কোনগুলো? অর্ডিনাল হচ্ছে তোমার 1 কে কি বলো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হচ্ছে অর্ডিনালের মধ্যে পড়বে, ঠিক আছে? এবার যদি অর্ডিনাল এবং কার্ডিনাল অ্যাডজেক্টিভ একই সাথে দুটো চলে আসে পাশাপাশি, তাহলে কিন্তু তার আগে একটা আর্টিকেল বসাতে হয়, এবং সেই আর্টিকেলটা হচ্ছে দা। কিরকম? মানে আমি লিখে দিই থিওরিটা, দা প্লাস অর্ডিনাল অ্যাডজেক্টিভ প্লাস কার্ডিনাল অ্যাডজেক্টিভ, মানে এরকম এদের অর্ডার ক্রমটা হবে। আগে কিন্তু কার্ডিনাল তারপর অর্ডিনাল করবে না, এটা থেকেও প্রশ্ন কিন্তু করিয়েছিলাম আমি অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে, কারণ উল্টো করে দেয়, তোমাকে সাজাতে হবে। কিন্তু মনে রাখার উপায় হচ্ছে ওসি, থানার ওসি কে মনে রাখবে, আগে অর্ডিনাল, তারপর সি পর কার্ডিনাল, তারপরে, ঠিক আছে? যেমন বললাম প্রথম দুটো চ্যাপ্টার খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? তো প্রথম দুটো চ্যাপ্টার ইংরাজি তোমাকে ওরা দিয়ে দেবে, দা টু ফার্স্ট দিয়ে দেবে, দ্য টু ফার্স্ট চ্যাপ্টার্স এরকম দিয়ে দেবে। আমি আর লিখছি না, আমি শুধু মেন জায়গাটা দেখাচ্ছি, পুরো বাক্য লেখার প্রয়োজন নেই, ডট দিয়ে দিলাম। এবার আমরা কি জানি, বা তোমাকে পরীক্ষায় এরকম দিয়ে দিতে পারে, the first two chapters ...
বা শুধু ফার্স্ট টু, প্রথম দুটো চ্যাপ্টার এরকম দিয়ে দিল। তাহলে আমরা শিখে গেছি কি, আগে অর্ডিনাল তারপর কার্ডিনাল, ও সি রুল। অর্ডিনাল কোনগুলো? অর্ডিনাল হচ্ছে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো একটা মনে রাখলে আরেকটা হয়ে যাবে। তাহলে অর্ডিনাল হচ্ছে এইটা ফার্স্ট, তারপর টু কার্ডিনাল, তার মানে এইটা ঠিক, এটা ভুল। এটাও ভুল। এটাও কেন ভুল? কারণ এখানে যখনই একটা অর্ডিনাল আগে আসবে, তারপর কার্ডিনাল আসবে অ্যাডজেক্টিভ, তারপর কোনো নাউন, দেখো চ্যাপ্টারটা হচ্ছে নাউন, চ্যাপ্টারটা হচ্ছে নাউন, এরকম কেস ঘটবে, তখন এখানে একটা আর্টিকেল দা দিতে হবে। এটাই হচ্ছে রুল আমাদের এই জায়গাটায়, পয়েন্ট 3। ঠিক আছে? কারোর কোনো অসুবিধা থাকলে এখনই বলো, আশা করি অসুবিধা নেই। স্যার বলো। স্যার আগের ওইটা একটু বলবেন, আগের স্লাইডটা আমার না ইন্টারনেট প্রবলেম করছিল, বুঝতে পারিনি। এই তো ওইটাই বলছি। এর আগের কোনটা slide। আগের বলতে কোনটা? ওই যে বললেন না মার্ডার, ওইখান থেকে প্রবলেম করছিল, নেটটা কিছু আবার না, জয়েন কিছু না। হয়েছে। ট্রুথ হচ্ছে দেখে নেবা রেকর্ডেড ক্লাস। ট্রুথ হচ্ছে সত্যি। সত্যি বললে তার আগে আর্টিকেল যদি চাই তাহলে দা আসবে, আর মিথ্যা হলে এ আসবে। কারণ সত্যি যে কোনো পৃথিবীতে সত্যি একটাই হয়। যেমন কেউ কাউকে ধর মার্ডার করেছে, তো কোনো একজনই তো মার্ডার করেছে, সত্যিটা হচ্ছে ধরো এ মার্ডার করেছে, তাহলে সত্যি ঘটনাটা হচ্ছে মার্ডার যে করেছে তার নাম এ। কিন্তু একে বাঁচাবার জন্য কেউ বলছে না না সি করেছে, কেউ বলছে মিথ্যা করে বলছে বি করেছে, কেউ মিথ্যা করে বলছে ডি করেছে, মানে একটা জিনিসের মিথ্যা অনেক হতে পারে, অর্থাৎ ইনডেফিনাইট। ওই জন্য এর আগে মিথ্যার আগে এ বসে, আর সত্য যেহেতু নির্দিষ্ট একটাই হয় তাই দা বসে। এটাই বলেছিলাম, তাও একবার রেকর্ডেডটা দেখে নেবে যদি না বুঝতে পারো। পয়েন্ট নাম্বার ঠিক আছে 4। পয়েন্ট নাম্বার এবার 4 আসছে। পয়েন্ট নাম্বার 4টা হচ্ছে, এটা আগে আমরা বুঝতে পারতাম না, অত কেউ বলতো না আগে, অতটা আমি এই জায়গাটা বুঝতে পারতাম না যে কোন কোন পর্বত শৃঙ্গের আগে দা বসছে, মানে পর্বত শৃঙ্গ পর্বত চূড়া ব্যাপারটাও তো তোর ক্লিয়ার ছিল না। কোন তো পর্বত ভেবেই ভাবতাম, হিমালয়কেও পর্বত ভাবতাম, আবার ওইদিকে মাউন্ট এভারেস্টকেও আর কি পর্বত এরকম আর কি ভাবতাম। তো সেক্ষেত্রে কি করতাম, পর্বত দেখলেই তার আগে আমরা দা বসিয়ে দিতাম। এবার কিন্তু ব্যাপারটা তা নয়, মাউন্টেন রেঞ্জ একটা আছে পর্বত শৃঙ্গ, আর একটা হচ্ছে মাউন্টেন পিক আর কি, পর্বতের চূড়া। তো সেই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে কখন কার আগে হবে না হবে, মানে ঠিক ব্যাপারটা এরকম, দা প্লাস নেম অফ দ্য মাউন্টেন রেঞ্জ। পর্বত শৃঙ্গ, ঠিক আছে? তাহলে পর্বত শৃঙ্গের নামের আগে দা বসবে, যেমন দা হিমালয়াস, দা বসলো। দা আল্পস, দা ইস্টার্ন ঘাটস, দা ওয়েস্টার্ন ঘাটস। এগুলো সব এস লাগবে কিন্তু, মাথায় থাকে, মাথায় রাখবে কিন্তু, ওয়েস্টার্ন ঘাটস এরকম। এবার দেখো, তোমাকে যদি আমি এরকম দিই, দেখি তোমরা বলো তো, দা আরাবল্লী পর্বত আর কি, এটা কি ঠিক লিখলাম? মানে আরাবল্লী পর্বতের আগে কি দা বসবে? আগে আমরা এখানে পর্বত দেখলেই দা বসিয়ে দিতাম, এটা কি বসবে? মাউন্ট এভারেস্ট, ঠিক আমরা এইভাবে লিখি, এর আগে কি দা বসবে? মাউন্ট আবু, কাঞ্চনজঙ্ঘা, JUNGA এরকম, নন্দা দেবী,
এটসেট্রা। তো এদের আগে দা বসবে না, কেন বসবে না তাই এখানে নোট বলে লিখে দিচ্ছি। মাউন্টেন রেঞ্জ হলে তার আগে আর্টিকেল দা বসবে, কিন্তু যদি মাউন্টেন পিক হয়, পর্বতের চূড়ার কথা বলা হয় আর কি, তার আগে দা বসবে না। চূড়া, পর্বত চূড়া, ঠিক আছে, দা বসবে না। তাহলে আমরা কি করব, এগুলো আরাবলি হচ্ছে মাউন্টেন পিক, মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। আমরা দা মাউন্ট এভারেস্ট লিখতাম, দেখবা অনেকেই লিখতা বা এখনো লিখো, কিন্তু দেখবা কিছু কিছু বইয়ে মাউন্ট এভারেস্টের আগে দা নেই, তখন কনফিউশন মানে তৈরি হয় আর কি, কনফিউজ হয়ে যাও যে কি ব্যাপার, পর্বতের নাম দা এলো না কেন। ব্যাপারটা হচ্ছে এইটা, এই জন্য এগুলো হচ্ছে পর্বতের চূড়া, পিক, তার আগে আর্টিকেল দা আসবে না। ক্লিয়ার? পয়েন্ট নাম্বার 4 আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। পয়েন্ট 5 এ যাবো এবার। দেখো দা, আচ্ছা এইভাবে লিখি ভালো লাগবে দেখতে, দা প্লাস ন্যাশনালিটি, নাগরিকত্ব আর কি। যেমন আমরা ইন্ডিয়ান, দা প্লাস ন্যাশনালিটি হবে, ঠিক আছে, কিন্তু ভাষার নামের আগে দা বসবে না। দা না হলে কি কোনো আর্টিকেল বসবে না। যেমন দেখো কিছু কিছু দেশের ন্যাশনালিটি যা নাম, ভাষার নাম সেম, ঠিক আছে, সেক্ষেত্রে প্রবলেমটা হবে, সেক্ষেত্রে প্রবলেমটা হবে। তো আমরা সেরকম দেশের নাম নিয়ে উদাহরণ দেবো, যেমন ধরো দা ইংলিশ, স্পিক ইংলিশ, আরেকটা দিলাম দা ইংলিশ, না করে দিই শুধু ইংলিশ দিই, ইংলিশ ডিফিটেড দা ফ্রেঞ্চ, ফরাসি। তাহলে কি বলছে, যদি তোমার ন্যাশনালিটির কথা বলে তাহলে আর্টিকেল বসবে এবং সেই আর্টিকেলটা দা, কিন্তু যদি ভাষার নাম হয় তাহলে কিন্তু আর্টিকেল বসবে না, কোনো আর্টিকেলই বসবে না। তাহলে বলছে এখানে ইংলিশরা, মানে ইংলিশরা, এখানে ইংলিশরা বলতে ইংরেজরা বলে ইংলিশ ভাষা, ঠিক আছে, ইংরেজদেরকে আমরা ব্রিটিশও যেমন বলি তেমন ইংলিশও বলি। তো ইংলিশ তাদের ভাষার নাম বা তাদের ন্যাশনালিটির নামও। তাহলে এখানে তোমাকে অর্থটা দেখতে হবে কি বোঝাচ্ছে, দা ইংলিশ স্পিক ইংলিশ মানে হচ্ছে ইংরেজরা ইংলিশ বলে, তাহলে প্রথম ইংলিশটা হচ্ছে ন্যাশনালিটির কথা বলছে, ইংরেজরা, তাই না, আর দ্বিতীয় ইংলিশটা ভাষার কথা বলছে, ল্যাঙ্গুয়েজ। তাহলে ভাষা নামের আগে কোনো আর্টিকেল বসবে না। পরীক্ষায় তোমাকে এখানে ভুল দা দিয়ে দিতে পারে, তো এখানে দা হবে না। আর জাতীয় মানে ন্যাশনালিটির কথা বলছে যেহেতু, তাই আগে আর্টিকেল দা বসবে। এত এবার ঠিক আছে, ঠিক হলো। ঠিক পরেরটা এরকম ভাবে দেখো, পরেরটা কেস কি হচ্ছে, ইংলিশ ডিফিটেড দ্য ফ্রেঞ্চ, মানে ফরাসিদেরকে পরাজিত করেছিল ইংরেজরা। তাহলে এখানে ইংলিশটা ভাষা নয়, এখানে ইংলিশটা হচ্ছে ন্যাশনালিটির কথা বলছে, ইংরেজ জাতির কথা বলছে, ফ্রেঞ্চটা হচ্ছে ফরাসি জাতির কথা বলছে, তাই তার আগে দা বসেছে, কারণ এটা ন্যাশনালিটি। ঠিক সেরকম করে ইংরেজরা, তাহলে এখানে আমাকে একটা কি লাগাতে হবে, দা লাগাতে হবে, কারণ ন্যাশনালিটির নামের আগে দা বসে। ক্লিয়ার হলো? ভাষার নাম বললে তুমি বসাতে পারবে না, কিন্তু যদি সেটা ন্যাশনালিটির কথা বলে আর্টিকেল দা বসাতে হবেই। আশা করি বুঝতে পেরেছো। পয়েন্ট নাম্বার 6 আসছে। লিখলে হবে না,
দেখো পয়েন্ট নাম্বার 6 বলছে কিছু কিছু রোগ মহামারীর আকার ধারণ করেছে। এবং তাদের নামের আগে আর্টিকেল দা বসে। যেমন উদাহরণ দেখো, অনেকগুলো রোগ রয়েছে যেগুলো পরীক্ষায় আসে। দ্য মিজলস, আমি কিছু নাম বলছি। দ্য রিকেটস, দ্য মামস, দ্য প্লেগ, দ্য ফ্লু, এটসেট্রা। এগুলো মনে রাখলেই হবে। তাহলে রোগের নামের আগে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু যদি কোনো কিছু কিছু রোগ যারা মহামারীর আকার ধারণ করেছে বা করেছিল এরকম হলে তাদের আগে আমরা আর্টিকেল বসাবো। সেই আর্টিকেলটার নাম হচ্ছে দা। পয়েন্ট নাম্বার 6 গেল। পয়েন্ট নাম্বার 7, ভালো করে বুঝে নেবে এই জায়গাটা, ওয়াটার বডিটা। এখানে আমি হেডিং করব ওয়াটার বডি বলে। ওয়াটার বডি মানে হচ্ছে যার মধ্যে জল থাকবে। তো যার মধ্যে জল থাকবে কি কি হতে পারে? তোমার সমুদ্র, মহাসাগর, নদী, এগুলো হয়। লেক। তো আমি এক পার্ট পার্ট করে পড়বো। এ দিয়ে বলবো ওশিয়ান। তো এইভাবে লিখি, দা প্লাস ওশিয়ান, ভালো লাগবে, মানে একবারে হয়ে যাবে, বাংলায় লিখতে হবে না। এ দিয়ে লিখবো ওয়াটার বডি, দা প্লাস ওশিয়ান, নেম অফ দা ওশিয়ান। করছি যখন ভালো করে করে দিচ্ছি। কিছু মহাসাগরের নাম, মহাসাগরের নামের আগে কি বসবে? দা বসবে। যেমন দ্য ইন্ডিয়ান ওশিয়ান, দ্য প্যাসিফিক ওশিয়ান, প্রশান্ত, ঠিক আছে, এটসেট্রা। আর লিখছি না। আর কি ওয়াটার বডি রয়েছে? বি দিয়ে লিখবো দা প্লাস নেম অফ দা সি। সমুদ্রের নামের আগে, সমুদ্রটা ওয়াটার বডি। যেমন দা অ্যারাবিয়ান সি, দা ক্যারাবিয়ান সি, দা রেড সি, লোহিত সাগর, এটসেট্রা। সি দিয়ে আর কি ওয়াটার বডি রয়েছে? দা প্লাস নেম অফ দা রিভার, নদী, এটা একটা ওয়াটার বডি। দা গঙ্গা, দা যমুনা, এটসেট্রা। আর কি ওয়াটার বডি রয়েছে? আইল্যান্ডটা আলাদা করে করব, ওয়াটার বডি আইল্যান্ডটা আলাদা করে করছি, ঠিক আছে, ওটা নিয়ে পরেরটাই করব। নেম অফ গালফ, উপসাগর, নেম অফ গালফ। দা প্লাস না, দা প্লাস নেম অফ গালফ, নেম অফ দা গালফ। তাহলে চলো লিখি,
The Gulf of Mexico, the Bay of Bengal, etc. এবার দেখো ই দিয়ে লিখবো, এত ভেঙে ভেঙে এইভাবে থাকবে না বইয়ে, পয়েন্ট করে করে তুলে ধরছি তোমাদের সামনে। ই দিয়ে বলছে নেম অফ ক্যানাল, দা প্লাস নেম অফ দা ক্যানাল, এটা ওয়াটার বডি। উদাহরণ, যেখানে একটা জিনিস বলবো নোট করে, দ্য সুয়েজ ক্যানাল, দ্য সুয়েজ, দ্য পানামা, এটসেট্রা। ঠিক আছে, এবার এখানে স্টার দিয়ে একটা কথা বলছি, ভালো করে মনে রাখবে। কিন্তু কোন ক্যানালের নামের আগে কোনো ব্যক্তির নাম চলে এলে, কোনো ব্যক্তির নাম চলে এলে তখন তার আগে আর আর্টিকেল বসবে না, তার আগে আর কোনো আর্টিকেল বসবে না, বসবে না। যেমন দেখো উদাহরণ, আমরা জিএস পেপারে পড়ি, ধরো তোমাকে দিয়ে দিল দ্য ইন্দিরা গান্ধী ক্যানাল, তাই না, দ্য ইন্দিরা গান্ধী ক্যানাল। তো তুমি কি দেখবে, তুমি দেখবে স্যার তো বলেছে ক্যানেলের নামের আগে আর্টিকেল দা বসে, ওয়াটার বডি, তাহলে দা ঠিকই আছে এরকম হবে। কিন্তু না, আমি এটা বলেও দিলাম দা সুয়েজ ঠিক আছে, দা পানামা ঠিক আছে, পানামা হবে। তো দেখা গেল এই যে এটা ক্যানেল, কিন্তু তার নামের সাথে কি জড়িয়ে গেছে, ইন্দিরা গান্ধী, একটা ব্যক্তির নাম যখন জুড়ে যাবে তখন আর্টিকেল দা বা কোনো আর্টিকেলই বসবে না। জায়গাটা মাথায় রাখবা, পরীক্ষায় এসেছে বহুবার, স্টাফ সিলেকশন কমিশন দেয়। ঠিক আছে, আরেকটা জিনিস ওয়াটার বডি আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা আইল্যান্ডের কথা বলবে। আইল্যান্ড, চলো দেখি আইল্যান্ড কি বলছে, তাহলে ওয়াটার বডি শেষ হয়ে যাবে। কোথায় গেল নাম্বারিং, ই এফ, এফ দিয়ে লিখবো নেম অফ দ্য আইল্যান্ড, যেহেতু এটা ওয়াটার বডির মধ্যে পড়ছে। ঠিক আছে, তো এখানে দেখবো আমরা, দেখো আইল্যান্ডকে আমি দুভাগে ভাগ করব, একটা হচ্ছে গ্রুপ অফ আইল্যান্ড আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আইল্যান্ড। তাহলে অন্য গালি দিয়ে করি, আইল্যান্ডকে দুভাগে ভাগ করব, একটা হচ্ছে গ্রুপ অফ আইল্যান্ড, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আইল্যান্ড। ঠিক আছে, গ্রুপ অফ আইল্যান্ড কোনগুলো, গ্রুপ অফ আইল্যান্ড হচ্ছে তোমার
ধরো কি বলে ওটা, ইন্দোনেশিয়া, তাহলে তার আগে মানে এখানে আমি লিখে দিচ্ছি গ্রুপ অফ আইল্যান্ড, এদের আগে দা বসে। তাহলে লিখবো, একবার লিখে দিচ্ছি দা ইন্দোনেশিয়া, তারপরে দা ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ, তারপরে দা আন্দামান অ্যান্ড নিকোবরস, এস লাগবে কিন্তু লাস্টে, নিকোবরস, এই জায়গাটাও মাথায় রাখবে, এই জায়গাটা অনেক সময় ভুলভাল হয়ে যেতে পারে, নিকোবরস। বেশ, দা লাক্ষাদ্বীপ, এই কটার মধ্যেই দেবে দিলে। ডব্লিউপিডি, ঠিক আছে, দেখবা ডি ডাব্লিউ থাকতে পারে, যেটা থাকবে লিখবা, দেবে। এবার এটা গ্রুপ অফ আইল্যান্ড, তাহলে গ্রুপ অফ আইল্যান্ডের আগে আমরা কিন্তু আর্টিকেল বসাবো, ঠিক আছে। কিন্তু যদি ইন্ডিভিজুয়াল আইল্যান্ডের কথা বলে এর আগে কোনো আর্টিকেল বসবে না, ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি নো আর্টিকেল, এদের হয় নো আর্টিকেল, এদের আগে, আর পরে বলবো নো আর্টিকেল। চলো লিখি ইন্ডিভিজুয়াল আইল্যান্ড কোনগুলো, তোমার জাভা, লিখে দিই, কেটে দিই তাহলে তোমরা বুঝতে, দা জাভা, তারপরে দা সুমাত্রা, দা গ্রিনল্যান্ড, ঠিক আছে, আর জাভা সুমাত্রা গ্রিনল্যান্ড, বাস, আর এই কটা। তো এরা হচ্ছে ইন্ডিভিজুয়াল আইল্যান্ড, তাই এদের আগে আর্টিকেল দা বসবে না, ঠিক আছে। লাস্ট আর একটা ওয়াটার বডি আছে, দিয়ে শেষ করব। জি, কি ওয়াটার বডি, এই জায়গাটা একটু শুনবে, কারণ বিভিন্ন রকম বইয়ে বিভিন্ন রকম থাকে আর কি। তোমার লেক, হ্রদ আর কি, এই লেকের আগে, আগে আমি যেটা দেখেছি যে আগে এই হ্রদের আগে কোনো কোনো বই এখনো আছে, এদের আগে আর্টিকেল দা বসাতো, ঠিক আছে। এবং পরবর্তীকালে যখন এসএসসি আনসার কি দিতে থাকে তখন এই লেকের আগে যদি দা থাকতো সেটাকে ভুল হিসাবে ধরতো, তাই এখনো সেটাকে ভুল হিসাবে ধরে। তাই বলবো অনেক বই থাকতেও পারে কিন্তু এখনো, তাই তোমরা এই করবে, সব থেকে তোমাদেরকে আমি পরামর্শ দেবো, হ্রদের নামের আগে আর্টিকেল দা বসাবে না। যদি এরকম থাকে দা উলার লেক, উলার হ্রদ, তাহলে দাটাকে কেটে দেবে, ঠিক আছে। দা, কারণ এসএসসি আর নিচ্ছে না এর আগে দা, তার আনসার কিতে, ওই জন্য কেটে দিতে বলছি, দা বৈকাল হ্রদ, এগুলো কেটে দেবে। এবার যদি বলে স্যার এরকম দা চিল্কা, আর একটা লিখি দা চিল্কা, কেটে দিয়ে আগে থেকেই কেটে দিলাম চিল্কা, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এইগুলো কেন, তার একটা ব্যাখ্যা আমি পেয়েছি এক জায়গা থেকে। ব্যাখ্যাটা বলছে যে অ্যাকচুয়ালি মুভমেন্ট হয় যে সমস্ত ওয়াটার বডির মধ্যে, মানে যে সমস্ত ওয়াটার বডিতে মুভমেন্ট হয় এমন ওয়াটার বডির আগে আর্টিকেল দা বসে। তোমরা এটা নিয়ে অত চিন্তায় পড়ার কোনো কারণ নেই, বলে রাখলাম যদি কখনো প্রয়োজন হয়। মুভমেন্ট হয় এমন ওয়াটার বডির আগে দা বসে, মানে ধরো তোমার নদী, কোন একটা নদীর মধ্যে জলের মুভমেন্ট হবে, তো মুভমেন্ট হয় কার, ওয়াটার মুভমেন্ট আর কি, শুধু মুভমেন্ট না, ওয়াটারের মুভমেন্ট হয়, ওদের মধ্যে তো জল স্রোত হয়, হ্যাঁ, স্রোতে বয়ে যায়, হেনা তেনা বিভিন্ন রকম হয়, তো মুভমেন্ট হচ্ছে, ওই জন্য তাদের আগে কিন্তু আর্টিকেল দা বসবে। তো হ্রদের ক্ষেত্রে বলছে হ্রদের ক্ষেত্রে জলের মুভমেন্টটা হয় না, এটা আর কি এক জায়গায় আমি পেয়েছি। তো তোমরা মনে রাখবে এই জিনিসগুলো যা যা বললাম, তাহলে হবে
বেশি দূর এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের কিন্তু অনেকটা এগিয়ে গেল। পরের দিন কিন্তু আশা করছি স্যার আমরা হ্যালো আর্টিকেল, হ্যাঁ বলো। স্যার, বলছি লেকের আগে কি কোনো আর্টিকেলই হবে না, না শুধু দাটাই হবে না? কোনো আর্টিকেলই হবে না, কোনো অন্য এন তো হবেই না। যা কিছু ঠিক আছে। হলে দা হচ্ছে, হলে দা হচ্ছে, যেগুলো দেখবা দেখো এন একদমই হবে না। তো যদি হয় দা হয়, এই হচ্ছে ব্যাপার। তো ঘোড়াদের আগে কিন্তু আমরা দা দেবই না। পরীক্ষায় প্রশ্ন এলে আমরা সেই জায়গাটা এরর কারেকশনে দেবে দেখবা, তখন সেই জায়গায় আমরা দাটাকে লিখবো না। যদি কোনো পুরাতন বইপত্রতে দা দেখতে পাও বা কোনো বইয়ে দেখতে পাও, তাহলে ভাববে যে না লেখাই বেটার। মানে আমরা কি অনুযায়ী দাটা লিখছি না বলতো, আমরা লিখছি না আনসার কি অনুযায়ী। যেহেতু এসএসসি পরীক্ষাটা আমরা যারা দেবো তারা তো আনসার কি এর ব্যাপারটা ফলো করবো না, তো এই জন্য আর কি বললাম। তো আর একটা ব্যাখ্যা আমি দেখলাম এক জায়গায়, যে ওয়াটার মুভমেন্ট যে সমস্ত ওয়াটার বডির মধ্যে হয় না, তাদের আগে আমরা দা দেবো না, এরকম আর কি ব্যাপার। বেশ, এই হচ্ছিল আজকের ক্লাস। পরের দিন আমাদের আর্টিকেল চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে আশা করছি।